আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কালকে রাত্রের ভিডিও। আমার জন্য আর রামিদার জন্য রামিদার আব্বু হ্যাপি নিউ ইয়ারের গিফট নিয়ে এসেছে। তো হ্যাপি নিউ ইয়ারে তো রামিদার আব্বু আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য। তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যারা দেখেননি এখনও দেখে নেবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন রামিদার আব্বু আমার জন্য একটা সুইটার বলে আর শীতের জন্য নিয়ে এসেছে। বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, মোটামুটি শীত পড়লে পরা যাবে। কালারটা পিনটা খুবই সুন্দর আর এটা খুবই সুন্দর আর এত সফট কাপড়টা খুবই ভালো লেগেছে আমার। আর রামিদারটাও অনেক সুন্দর, রামিদারটা তো দিচ্ছেই না দেখানোর জন্য, ও খালি টানাটানি করছে আর বলছে আমি পরবো আমি পরবো। তো ব্যাগটা খোলার সময় ও ভাবছিল আরও কত কিছু জানি আব্বু নিয়ে এসেছে, তাই বারবারই শপিং ব্যাগটাতে দেখছিল ও। আর এই যে দেখতে পাচ্ছেন রামিদারটা খুবই সুন্দর। এখানে দেখতেই পাচ্ছেন ওর টুপিও আছে আর এই যে ভিতরে একটা কাপড় আছে, উপরে একটা কাপড় আছে। খুবই দারুণ ওর সুইটারটা। এটা পুরো শীতের জন্য পারফেক্ট একটা শীতের পোশাক। আর আমারটা খুবই সুন্দর। এই যে তো হালকা যদি বেশি শীত পড়ে পরা যাবে, আবার হালকা শীত পড়লেও পরা যাবে। আর আমার থেকে পিনটা খুবই ভালো লেগেছে, কালোর মধ্যে সাদা। তো রামিদার আব্বু রামিদাকে পরিয়ে দিয়েছে, রামিদা তো পরার জন্য পাগল হয়ে রয়েছে। আমি বলছিলাম যে তুমি আগে এটা ধুয়ে তারপরে পরো, কিন্তু ও এখনই পরবে ও বলছে, তাই ওর আব্বু ওকে পরিয়ে দিল। তো রামিদা খালি আয়নাতে ওকে দেখছে আর শরম পাচ্ছে। তো সকালবেলা আমি নাস্তা টাস্তা করে রামিদার আব্বু চলে গেছে অফিসে। আমি আজকে রূপচাঁদা মাছ ভুনা করব। খুবই মজা করে রূপচাঁদা মাছটা আমি ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। তো টমেটো সস আর আদা রসুন আর জিরা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, পেঁয়াজ আর তেজপাতা, এগুলো হয়ে যাবে। তো মাছটাই যে দেখতে পাচ্ছেন আমি আমার বাসা থেকে বাবার বাড়ি থেকে আমার আম্মু কক্সবাজার থেকে নিয়ে এসেছিল। আর এখানে মাটির নিচের আলু দিয়ে, যে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, ওইটা দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করলাম। তো সেটা আর শেয়ার করলাম না, যেহেতু আমার ভিডিওতে শুটকি রান্নাটার রেসিপি আছে। একটা মাছের ভর্তা করব, এই মাছের ভর্তাটা আপনাদের সাথে একদিন আমি শেয়ার করছি, আপনাদেরকে বললাম না। তো এখন আমি রূপচাঁদা মাছটা যেভাবে ভুনা করি মজাদার করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে এক পা সুন্দর করে মেখে নিব। এই মাছটা যেহেতু অনেক বড়, তাই আমাদের 3 জনের হয়ে যাবে। তো এক পাশ আমার মাখানো হয়ে গেছে, আমি আরেক পাশে এভাবে মেখে নেব। তারপর এটাকে আমি ভেজে নেব। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এভাবে আমি রূপচাঁদা মাছটা মজাদার করি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি একটা প্যানে। তো আমি মাছটা আগে ভাজার জন্য তো একটু দেখে নিলাম যে কতটুকু গরম হয়েছে এভাবে। তো তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। আমি কিভাবে মজাদার করে রূপচাঁদা মাছ ভুনা করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। খুবই মজা হয়েছে, একবার বাসায় ট্রাই করে দেখেন, আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের। তারপরে আমি উল্টে পাল্টে দিয়েছি, যেহেতু আমার হাতে ফোন, তাই আমি একটু ফোনটা রেখে তারপরে আবার ভিডিও করছি। আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই আমি স্ট্যান্ডে রেখে তারপরে ভিডিও করতে পারছি না। আমি আমার বাবার বাড়িতে গেলে তারপরে আবার স্ট্যান্ড কিনে তো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। আর আমি অনেক দিন পরে রান্নার রেসিপি শেয়ার করছি। তো আমি মাছটা উঠিয়ে ফেলেছি, উঠিয়ে তারপরে এখানে এই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে তারপরে আমি ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একবারে বেরেস্তার মতো বাদামি কালার করে ফেলবো। তো এই যে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি।
বাদামি কালার হয়ে আসলে আমি এগুলো সব মশলা দিয়ে দিব। আর হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে দিব, এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি সব কিছু গুলিয়ে দিয়ে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায়। আর আদা রসুন তো দিলামই, আর একটা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি মরিচের গুঁড়া দিয়েছি তাই হচ্ছে আমি একটা কাঁচামরিচ দিয়েছি, তারপরে ওইটাকে কোনো মাঝখানে আমি কাটিনি যেন ফ্লেভার আসে, ঝালটা যেন না বের হয়। তারপরে আমি দিয়ে দিয়েছি রূপচাঁদা মাছটা, এই যে দেখতে পাচ্ছেন। আর সসটা দিলে টমেটো সসটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খুবই সুন্দর একটা গ্রান আসে টমেটোর সসে, দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে বাসায় থাকলে। তো বাসায় যদি টমেটো সস না থাকে তারপরেও এইভাবেও রান্না করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিবেশনা করে নিয়েছি, এখন একটা প্লেটে উঠিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মাছটা হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, কতটুক দেখা যাচ্ছে জানি না। তো দুপুরবেলা আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব, তো সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছি। আমি এখানে ভর্তা বানিয়েছি মাছের, আর ছুরি শুটকি রান্না করেছি মাটির নিচে আলু দিয়ে, আর ভাত। তো এখন রামদার আব্বু চলে এসেছে, আমরা খাওয়া দাওয়া করে নিব। সবসময় হচ্ছে নিচে বসে খাই, তো রামদার আব্বু তো খেয়ে বললো খুবই মজাদার হয়েছে, আর আমিদাকেও খাইয়ে দিচ্ছে। তো রামিদা তো খাচ্ছিল না, ওর যেহেতু ঠান্ডা আর একটু জ্বর, আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো রামিদার আব্বু যখন এসেছিল তখন এই যে সবজি নিয়ে এসেছিল, শাক সবজি, এটা হচ্ছে পালং শাক, আর এখানে কিছু বিস্কিট, তারপর হচ্ছে বিমবার, এগুলো নিয়ে, আর এই যে এখানে হচ্ছে জালি নিয়ে এসেছে, তারপরে হচ্ছে বিমবার, এগুলো নিয়ে এসেছে। তো সবজিও নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন। তো এই যে বিমবারটা, তো এখানে এগুলো নিয়ে এসেছে। আর হচ্ছে রামিদা এখানে দেখতেই পাচ্ছেন ও পাড়াপাড়ি লাগিয়ে দিয়েছে, ও সবসময় এরকম করে। তো খোলার জন্য ও আমার সাথে কাজ করে দিতে চায়, আসল কথা এটাই। কিন্তু ওকে খেতে দিলে ও একটু খাবে না, তো আমার সাথে একটু কাজ করে দিলে ওর একটু ভালো লাগে। তো এখানে হচ্ছে সিম, বিচিওয়ালা সিম, আমার কিন্তু এই সিমটা খুবই পছন্দ। তো আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কত বড় বড় বিচি হয়েছে। তো এই সিমটা আমার সবচেয়ে বেশি পছন্দের খাবার। সিম যখন এরকম শীতের দিনে আমার এরকম বিচিওয়ালা সিম বা বিচি আলাদা করে সিম ফালিয়ে দিয়ে বেচে যে, ওগুলো আমার খুব পছন্দ। আর এখানে বেগুন নিয়ে এসেছে, বেগুন আর হচ্ছে পালং শাক। তো আমরা যেহেতু দুইজন মানুষ, রামিদা তো খাই না, তো অল্প অল্প করে আমরা হচ্ছে সবজি কিনে আনি আর ফ্রিজে থেকে যায়। তো ফ্রিজে আরও অনেক সবজি আছে যেগুলো আমরা হচ্ছে খাইনি, যেহেতু আমার আগের ভিডিওতে আমরা বাইরে খেয়েছিলাম। আর হচ্ছে আর সবজিটা বেশি একটা খেতে ইচ্ছা করে না, আসল কথা এটাই। আর এই যে রামিদের জন্য অনেকগুলো এই চকলেট নিয়ে এসেছিলো, তো চকলেটগুলো রামিদা খেয়ে ফেলেছে, এখন আমরা একটু ঘুমাবো। তো সন্ধ্যায় আমরা ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে এখানে বেলকনিতে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য, এখন মাত্র রাত হয়ে যাবে। তো তখন ভাবলাম যে আমি একটু ভিডিও করি, আমি আপনাদের সাথে শেয়ার করি, অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করছি। আর এই যে চিকচিক চিকচিক করে উপর থেকে পড়ছে, এগুলো কোনো তারা না, এগুলো আমি লাগিয়েছি যেন একটু দৃশ্যটা আর একটু সুন্দর লাগুক। তো এখন আমরা হচ্ছে নাস্তা খেয়ে নেব, চা আর হচ্ছে বিস্কিট। তো আমি চাটা বসিয়ে দিয়ে বেলকনিতে বসেছিলাম, তো চাটা আমার হয়ে গেছে। আর আমি তাকে হচ্ছে শীতের জামা কাপড় পরিয়ে দিয়েছি, মোজা, তারপরে হচ্ছে সব কিছু পরিয়ে দিয়ে ফ্রেশ করে দিয়েছি, কারণ হচ্ছে ও যেহেতু ঘুমাচ্ছিল। তো এখন আমরা নাস্তাটা করে নেব। তো নাস্তাটা করতে করতে আমার ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর হচ্ছে আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া আর কামনা করি সবসময় আমি।